ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা নবী রাসূলের জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার। আমরা সকলেই জানি আল্লাহ প্রদত্ত, আল্লাহর নির্বাচিত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছেন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। তারা কারা, তাদের জীবনী নিয়ে আলোচনা করে জ্ঞান অর্জন করা আমাদের সকলেরই প্রয়োজন। আমি হযরতে ইসহাক আলাইহিস সালাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ইসহাক আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। উনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ছিলেন এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বড় সন্তান ইসমাঈল আলাইহিস সালামের 14 বৎসর পর জন্মগ্রহণ করেন পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম, মায়ের নাম সারাহ। ইসহাক আলাইহিস সালামের আলোচনা আসমানের সমস্ত গ্রন্থগুলোতে পাওয়া যায়। বিশেষ করে কুরআনুল কারীমেও প্রায় 15টি জায়গায় ইসহাক আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক ওনার মা যখন 90 বৎসরের বয়স্কা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 বৎসরের ঊর্ধ্বে ছিলেন, আল্লাহ পাক ওই অবস্থায় সুসংবাদ দিলেন ফেরেশতাদের মাধ্যমে। সূরা হুদে লম্বা আলোচনা পাওয়া যায়। সূরা হুদের মধ্যে আলোচনা পাওয়া যায় ফেরেশতারা আসছিলেন আযাব নিয়ে। যাওয়ার পথে বিবি সারা এবং হযরত ইব্রাহিমকে ইসহাক আলাইহিস সালাম নতুন আগত সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। এই সুসংবাদের কথা শুনে বিবি সারা হেসে দিছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। হযরত সারা আলাইহিস সালাম হেসে দিলেন, এই বৃদ্ধা অবস্থায় আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ তাআলা চাইলে পারেন। সেই ইসহাক আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। উনি যখন 8 বছর 8 দিন যখন ওনার বয়স, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের খতনা করে দিলেন। উনি যখন বড় হইলেন, যখন ওনার বয়স 40 বৎসরে পদার্পণ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালামকে দাম্পত্য জীবনে পা দিলেন, বিয়ে পড়াইয়া দিলেন। যে স্ত্রীর সাথে ওনার বিয়ে হয়েছিল তার নাম পাওয়া যায় রেবেকা। এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 60 বৎসর বয়স হওয়ার পরে উনি সন্তান পেয়েছিলেন। যে দুইজন সন্তান পেয়েছিলেন, একজনের নাম ছিল ঈসা, আরেকজনের নাম ছিল ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম পরবর্তীতে নবী হয়েছেন এবং ওনার একটা উপাধি ছিল ইসরাঈল। হযরত ইসহাক আলাইহিস সালাম যখন উনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন আল্লাহর পক্ষ থেকে, ওনার দাওয়াতের এরিয়াটা ছিল সেই সুদূর সিরিয়া, যেটাকে শাম দেশ পূর্বকার নাম, এবং ফিলিস্তিন এরিয়াতে দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 180 বৎসর বয়সে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। ওনার কবর হয়েছিল সেই কেনান শহরেই। ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশেই ওনাকে দাফন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীদের জীবনী আলোচনা করে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।